এই সুযোগেই দুই বোন পালানোর সময় পেয়ে যায়। মাসাও বড় বোনকে নিয়ে চলে যায়, আর ট্রেন কর্মী ও ছাত্রী মিলে ছোট বোনকে উদ্ধার করে বেরিয়ে আসে। জম্বিরা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তারা দরজাটি বন্ধ করতে সক্ষম হয়। কিন্তু মাসাউদের দিকটা এতটা সহজ ছিল না। দরজা বন্ধ হওয়ার ঠিক সময় হঠাৎ বাইরে থেকে একটি হাত ভেতরে ঢুকে পড়ে। ভাগ্য ভালো, সে কোনো জম্বি ছিল না, বরং এখনও সংক্রমিত না হওয়া এক ভবঘুরে মানুষ ছিল। মাসাও দ্রুত দরজা খুলে তাকে ভেতরে তুলে নেয়। এদিকে বগির ভেতরে এক মধ্যবয়স্ক লোক উত্তেজিত হয়ে ট্রেন কর্মীকে খুঁজে পায়। সে তাড়াতাড়ি ট্রেন চালু করার জন্য কন্ট্রোল রুমে খবর দিতে বলে, যদিও তখনও মাগো ও তার দল ফিরে আসেনি। ট্রেনে থাকা বেঁচে যাওয়া যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেন কর্মী বাধ্য হয়ে ট্রেন ছাড়ার নির্দেশ দেয়। অন্যদিকে তখনও মাগো প্রাণপণে জম্বিদের ঠেকিয়ে রাখছিল, কিন্তু কাঁচটা যেন খুব একটা মজবুত ছিল না। দরজাটি বন্ধ করা গেলেও শেষ পর্যন্ত জম্বিদের চাপে কাঁচ ভেঙে যায়। এরপর তাদের সামনে আর কোনো উপায় ছিল না, প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে সবাই। ভয় আর আতঙ্কে দুই ছাত্র সামনে এগিয়ে যায়, কিন্তু অসাবধানতায় হঠাৎ জম্বিদের হাতে ধরা পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর বাকি দুই ছাত্র